দলিল করছেন কার নামে আব্বা? এই কইতাছি জামাই হেইটাই তোমার কোয়াদ কয় হইছে কি ওই যে উকিলের দ্বারা গেছিলাম ওই উকিল আবার সই দেয় না মনের ভুলে তোমার নামের জায়গায় আমার নাম দিয়ে দিছে আমি আবার কইছি বিরাকেটে তোমার নামটা যেন দিয়ে দেয় বিরাকেট দিয়ে তোমার নামটা যেন দিয়ে দেয় উকিল আবার চোখে দেখে কম তো আমি কিছু করি নাই, যা করার তোমার খালা শাশুড়ি করছে। আপনি কি আমারে বলদ পাইছেন? আমারে কি বলদ পাইছেন? সত্যি কথা বলছি রে তোমার খালা শাশুড়ি বারবার কইছি জামাই টাকা দিছে, জামাইর নামে কর, জামাইর নামে কর। কয় দুলাভাই আপনি চুপ থাকেন, আপনি কিছু বুঝেন, আমি আমার মাইয়ার ভবিষ্যৎ বুঝি। দুলা ভাই মানে গিরগিরে রং বদলাতে সময় লাগে আপনার রং বদলাতে সময় লাগে না তুমি আসলে একটা পোল্ট্রি বাজ। মেয়েটারে সবসময় কুবুদ্ধি দাও, বলছি না মেয়েরা কুবুদ্ধি, দেখছো দেখছো কি করছে। চেক দেন। চেক দাও দুলা ভাই এই যে সেখান পাম কই আপনার অ্যাকাউন্টে 30 লাখ ঢুকছে, চেক দেন। পরে আগে দেখে লই দলিল কার নামে কি দেখবি? দলিল কার নামে তুই দলিল দেখে কি করবি? হ্যাঁ, বুঝলাম না আমাকে মাইয়া না আগে দেখবো না শুনছ কথা? ও মাইয়া বলা মাইয়া হইলো আমার আইছে। তুই খালি মাইটা জন্মই দিছিস কর্ম করস নাই আমি পাইলে বড় করছি মাইয়ের লাগে আমার কত টান মাছ জ্বালা না মারানির জ্বালা আইছে খালাবনি একরে মাই। তুই দিকে রূপসার সাথে ব্যস্ত ছিলি বইয়া এরকম দিয়ে দিছিস আমার কোলে তারপর থেকে আমি লাইলে পয়সা বিয়ে দিয়ে এবার বড় করছি তুই তো ভালো পোল্ট্রি বাস রে। হ্যাঁ, টাকাটা দে। আরে আরে দলিল দেখাও। কথায় আছে না, ওই মরিচ খাই কাউ শালিকে, তোমার অবস্থা হয়েছে এরকম। বেশি মাইয়াটা আমার, আমি জন্ম দিছি, বেশি কথা বলে মাইল লই যাবো আমার জলে। কই জোস্তার মা, এক কাপ চা দাও। জোস্তার মা শুনো না, ও জোস্তার মা। বাসার ভিতরে ভিক্ষা একটা পাড়ার মতন চিল্লানি শুরু করে দিছ কি যে? পাড়ার মতন চিল্লাই তাও তো শুনো না, এক কাপ চা দাও। কি? এক কাপ চা খামু, চা। চা পরে দলিল রেডি করে আনছ? সব রেডি করে আনছি। ওই ব্যাংকেতে টাকা আনছো? কে? ব্যাংকেতে টাকা উঠে আনছো নাকি? তোমার মাইয়া আর তোমার শালি। আমি এতবার করে কইলাম যে আমি একটু ব্যাংকে যাই আগো লগে, না আমার নিল না তো নিলই না। আইছে এখন ব্যাংকেতে, ডাক দাও। না এনে বাবা রে বাবা তোকে রাস্তাতে ভাঙ্গা আগে কবি না আমার কি হয়েছে তোমার মধ্যে, কি হয়েছে? পাশা ব্যথা হয়ে গেছে গা পাঁচ এত হয়ে গেছে, তোমার বই নিলে না কে? তোমার বই নিয়ে যেটা হ্যাঁ নিয়ে যেতাম হ্যাঁ নিলে এমনি আমরা লাফাইতো লাফাইলে সমস্যা নাই, তোমার বই গোস্ত আছে অনেক, মজা পাইতো আরো। একটা রিক্সায় দুইজন গেছি তিনজন কেমনে যাইতাম? চুপ কর, এত ফালতু করিস না। টাকা উঠে আনছস? হ্যাঁ দেখ। পরে আগে দেখে লই দলিল কার নামে কি দেখবি? দলিল কার নামে তুই দলিল দেখে কি করবি? হ্যাঁ, বুঝলাম না আমাকে মাইয়া না আগে দেখবো না শুনছ কথা? ও মাইয়া বলা মাইয়া হইলো আমার আইছে। তুই খালি মাইটা জন্মই দিছিস কর্ম করস নাই আমি পাইলে বড় করছি মাইয়ের লাগে আমার কত টান মাছ জ্বালা না মারানির জ্বালা আইছে খালাবনি একরে মাই। তুই দিকে রূপসার সাথে ব্যস্ত ছিলি বইয়া এরকম দিয়ে দিছিস আমার কোলে তারপর থেকে আমি লাইলে পয়সা বিয়ে দিয়ে এবার বড় করছি তুই তো ভালো পোল্ট্রি বাস রে। হ্যাঁ, টাকাটা দে। আরে আরে দলিল দেখাও। কথায় আছে না, ওই মরিচ খাই কাউ শালিকে, তোমার অবস্থা হয়েছে এরকম। বেশি মাইয়াটা আমার, আমি জন্ম দিছি, বেশি কথা বলে মাইল লই যাবো আমার জলে। ওই টাকা তুলে নিয়ে আসিস? ও মা গো বুঝলাম না। হ্যালো মা, 10,000 টাকা দাও। কি? বয় 10,000 টাকা দাও। বয় হ্যাঁ বয় কেন? বুঝলাম না। কি দিবা বলতেছি 10,000 টাকা দাও, বউরে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবো। 10,000 টাকা দিব টাকা করতে পারস না কি রে? তুই আমার পুরান মারতাছস কে? তুই কথা কইস না ফা হ্যাঁ, তোর বাবা হতেছে যেমন করে কইতাছস মনে হয় টাকা দি তুই দিবি। টাকা দি দিব আমার মাইয়ার জামাই, তোরা তো জানা কি লিগা? জায়গা কেনার টাকা চাইলেও দিতে পারবো না খালাম্মা, আমি একটা জিনিস বুঝি না, তুমি সব সময় কথার মধ্যে খালি বাঁ হাত ঢুকাই দাও। সমস্যা কি তোমার? হ্যাঁ? এই, যা জি হ্যাঁ যা ছাইনা যা কামাইবার আইনা আমার বললে কি মার্কেটে যাইবো আমি বাইরে বউরে নিয়ে একটু ঘুরতে যাবো, 10,000 টাকা চাইছি। এই 10,000 টাকা তোমাদের। নিজের মরত নাই বউ নিয়ে ঘুরতে যাওয়ার, তারপর বউ নিয়ে ঘুরতে যাবি কি লেগা? আপা, বউর সামনে আমার অপমান করতেছিস, জিনিসটা কি ভালো অপমান হচ্ছে? হইতাছে? এই দাঁড়া, এই দে 5,000 টাকা দিয়ে দে। 1 টাকা দিতে পারবো না কি জায়গা কেনার টাকা মায়ের একটা ভবিষ্যৎ আছে ওখান থেকে টাকা দিয়ে মায়ের ভবিষ্যৎটা নষ্ট করবো না আদার উমা, এটা কি দিলা? রিক্সা ভাড়া আওয়া যাওয়ার আর ওই যে বাবির এক প্লেট ফুচকা খাওয়াই আনবি। বুঝলাম না খালাম্মা, আমি কি ভিক্ষুক? আমি কি ফকির? 500 টাকা দিতেছো ভিক্ষা আমারে? 500 টাকা না নিলে তোর বাপের তো টাকা লইয়া
ফেরা দে যা। তোমার খালায় যদি আমি দালালি না করে 2 দিন পর তোমার বোনে কি দিব সংসার চলে দেখছো তোর পোলার বউ কি কইলো? ঠিকই আছে আপনি আমার নন্দরা বারবার বারবার খাইতে পারবেন আমরা কইতে গেলেই দোষ তুমি আমার মুখে তর্ক করবে না। তাহলে আপনি আমার বাসায় এত নাক গলান কি লিগা আপনার বাসায় কি নাক গলিতে না দেখছো জামা দেখছো ঘোড়া দিয়ে লাইছে মায়ের ছোট থেকে বড় করছি এই মায়ের লাগে নিজে একটা মাইয়া হলো না বিয়ে হবে। আরে 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 কাইন্দা কাইন্দা লাইলো আমার মাইয়া আমার কষ্ট লাগে না কারো হয় কষ্ট লাগে এই তোর ভিতরে যা দুলা ভাই আমি দেখছি একটা জিনিস আপনারা মায়ের ভালো সহ্য করতে পারে না তোর বাবা এত ভালো চায় না। আমি আমার মাইয়াই ভালো চাই না ও চাই আমার মাইয়ের ভালো তোমার মাঝে মধ্যে দেখলে আমার মনে হয় কি বিয়া আমি তোমার বইনের কই নাই বিয়া তোমারে করছি ক্যাঙ্গারের মতো করবেন না। আবার ক্যাঙ্গারের মতো করবেন না তোমার বইনের হলে হই নাই তোমার লগে হইছি তোমার লগে হয় মানে আমার মাইয়াটার পয়দা করছি হ্যাঁ আব্বা আমার মাইয়ার বিষয় নাক কম গলাইবা তুমি আব্বা খালা মানে তো ঠিকই কইছে এই তো চুপ থাক। দলিলি তোর মায়ের দেখতে কো আমার দলিল দাও মার জ্বালে না মাছির জ্বলতে আইছে যা তার ভিতরে তোর তোর রেসিস কি লিগা মাইয়ের আমি পালছি থেকে ভদ্র হয়েছে আর পোলাটা তোমরা পাইলে বড় বড় থেকে অভদ্র হয়েছে। ওরে বাবা রে বাবা সন্তান জন্ম দিছি মানুষ করতে পারি নাই বাবা রে বাবা এর কাছে যদি আমার মাইয়া না দিতাম আমার মাইয়া তো হাফেজা হইতো না আমার মেয়ে তো পুরো হাফেজা এই চলো 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 ওই কই যাইবো? কই যাবো মানে জায়গা রেজিস্ট্রি করতে যাবো রেজিস্ট্রি অফিসে যাবো। পরে যাও, আগে দেখতে ওই দলিলে কার নাম। তোর এত কিছু জানি না লাভ আছে দলিলে কার নাম আমার মাইয়া আমি বুঝুম আমার মাইয়ের ভবিষ্যৎ আছে না আমার মাইয়ের নামে আমি রেজিস্ট্রি করুম এই ও, চল তো এইটা কইলেই তো তাহলে তো ঝামেলা বুঝতে ল ল। তুই কই যাবি তুই থাক বসে। কে কি লাগা এ তুই আমার সাথে যাবি না এই তোর খালা তোর কি করছে রে হ্যাঁ জন্ম দিছি আমি দুঃখ হইছে আমি তুই চল ওই আয়। আমি যাবো না তুমি যাও তোমার শালীরা লয়ে যাও। এই এনে বস টাকা বাই কর টাকা গন তুইব না টাকা কই নাই আনছি। তুমি কথা কম কও এত কথা বলো কেন হ্যাঁ আচ্ছা খালা মনে কই না দেখে আল্লাহর দুনিয়াতে তুমি একটা মহিলা ক ক ক ক করতেই থাকো আর সব বিষয়ে নাক গোলাও আমগো ফ্যামিলির বিষয়ে তো নাক গোলাইবে না আব্বু হ্যাঁ কথা কম কর খালা মনে কি ফ্যামিলির মানুষ না ফ্যামিলির মানুষ নাও ফ্যামিলির মানুষের তো ক ক ক ক করতো না নে ক্রয় করতে কো টাকা। তাই যা আর আটকাইস না খালা মনে আরে আটকাইস না যাইতে দে না খালা মনে না থাকলে আমি ভরসাই পাই না ওরে বাবা রে বাবা খালামুনি মনে জন্ম দিছে বাপে এনে কারের তো বাপের উপরে ভরসা নাই খালার উপরে প্রতিদিন ভরসা খালি কর্ম করা যায় না হ্যাঁ হুকুম তো আমরা তো গুণ নাই আনছি আটটা। তাই তুমি কথা বলবা না তুমি রেজিস্ট্রি বুঝে যাইতেছো এই ঠোঁট দুটা বন্ধ রাখবা কোনো কথা বলবা না আমি ওর বাপ আমি ওর ভবিষ্যৎ ভালো বুঝি আপা দেখছো ঠিকই কইছে তুই অতিরিক্ত কথা কইছ আমাকে সংসারের ভিতরে খালি কাঁচা লাগাস তুই তো নিজে সংসার করতেই পারলি না। কই ক্যাচার লাগায় এই। ঠিকই তো কই সব মায়ের আর কোনো বুদ্ধি দিবা না তুমি যা বুদ্ধি দেওয়ার আমরা দিব ওঠ চল আসো দাঁড়া দিছে খারাপ আর রেজিস্ট্রি অফিসে যাওয়ার না লাগবো না কে সবকিছু বন্ধ হয়ে গেছে উকিল সাহেব ফোন দিয়েছিল ফোন দিয়ে বললো সবকিছু ক্লোজ হয়ে গেছে আজকে রেজিস্ট্রি টেস্ট্রি কিছু হবে না কাজটা এমন খারাপ লাগে হ্যাঁ এই তোমার কারণে তোমার লগে বক বক করতে করতে সময় চলে গেছে আমি বারবার বলছি রেস্ট অফিস বন্ধ হয়ে যাবো রেস্ট অফিস বন্ধ হয়ে যাবো আইতে বাবার কি হলো হ্যাঁ আজকে যদি রেজিস্ট্রিটা করতে পারতাম সব কিছু আমার মাইয়ের নামে থাকতো কালকে যদি আমি করতে না পারলাম তখন কি হইব কি হইব কি তোমরাই তো ঘরে ঢুকতে পারি নাই সবাই মিলে কি হাউ হাউ মাউ মাউ কাউ কাউ লাগাই দিছো তুই আর সাপোর্ট করিস না খালার সাপোর্ট আর করিস না আমি এত ফ্যামিলি কোনো কথাই বলবো না। আমি সত্য ফ্যামিলি কথাই বলবো না আলহামদুলিল্লাহ কও না কথা কবে না ভালো তো খুশি সংবাদ। কি এর আলহামদুলিল্লাহ কইবো এরকম আলহামদুলিল্লাহ হাজার কইছি এখন কইছে একটু পরে আবার যায় এক বিছা নাক গলায় বইব ঠিক হ্যাঁ কইছে কাম এটা কি সব শেষ ওমা দুলো ভাই সব মারি সালাম দেবিনি সালাম তো দেওয়াই যায় কিসে এত জোরে চিল্লান ওই যে মসজিদের সামনে থেকে আপনার গলা আওয়াজ শোনা যায়। কি করবো জামাই কও এই তোমার একটা খালা তোমার খালায় আমার সংসারের প্রত্যেকটা বিষয় কথা কইব আর মাইয়ারে কি যে কুবুদ্ধি দেয় খালামানি ভালো আছো? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? ও মা এ চেয়ার একটা এমন হয়ে গেছে কে? ওই অতিরিক্ত পার্লারে যাই তো এই জন্য চেয়ারের অবস্থা তোর বড় না পড়ালেখা আমার তোমার সম্মান দেয় না, শালার সম্মান দিয়ে কথা কই যা তুই ভিতরে যা। তোমারে কি সম্মান দিব আর বাপেও দেয় না। তোর বাপের বড় মনে হয় তুমি আয় আয় হ্যাঁ চুপ থাকেন না। ব্যাংকের থেকে টাকা তুলছেন? এই যে কাম টাকা তুলছস? আজকে না ব্যাংক বন্ধ। জামাই ব্যাংকের থেকে টাকা তোলার কথা আজকে? ব্যাংকের থেকে টাকা তোলার কথা কে কে আপনি জানেন না? না আমি তো জানি না। আসলে টাকা উঠে চলে যে ব্যাংক বন্ধ হয়ে গেছে, টাকা উঠাই আনছি। আমরা যাব কালকে না? টাকা উঠান নাই? আনছি, আছে টাকা। তুমি আয়া পড়লা কে জামাই?
আঙ্গুর একটা ফোনও দিলা না, খবরও জানাইলা না, হুট করে আয়া পড়লা, বুঝলাম না। কত শখ আছিল মাইয়ার জামাই বিদেশ থেকে আইবো, এয়ারপোর্টে যাবো, হ্যাঁ। আচ্ছা আপনার শখের কথা বাদ দেন, এখন কই টাকা উঠে আনছেন? মাইক্রোবাস দা আইতে আইতে দূর কই টাকা উঠে আনছেন? কত কথা বলতাম। তাইলে? আরে জামাই পানি ঢেলে দিল জামাই। আর তুই কি করিস? তুই তো যা ভিতরে যা, কথা কইতেছি দেখ আমার মেজাজটা খারাপ হচ্ছে তোর। যাস না। তো জামাই বউ ওখানে টাকা উঠাইছ? কিছু উঠাইছে খোলাম না। কিছু কত? জামাই ওই ব্যাগটা পড়ছে। পড়ো। উড়াইছে 2-3 লাখ। আপনাকে উড়াই না, কারণ দেশের অবস্থা তো ভালো না। 2-3 লাখের বেশি দেয় না। কই টাকা কো? টাকা ধুয়েছে আলমারি। জামাই, ছোট ভাইকে কি আনছো দেখি? দাঁড়াও, ব্যাগটা নিই। ছোট ব্যাগে আমার লাগে আমাকে জানেন পাসপোর্ট। তুমি লাখিস কো? জামাই, লাকি দি দেখতেছ না, বাইরে থইছো? আর লাকেজ দিয়ে আপনি কি করবেন? লাকি সামনে না, ও বছর তো আইছো। কই 2-3 লাখ কো? আলমারি, আলমারি। টাকা দিয়ে এখন কি করবা? কত টাকা উঠাইছ? হাসা কথা কবি। ওই তো 2-3 লাখ হইব। মিশা কথা কইলে কিন্তু বুঝছ তো, আমার তো আবার মনে কর যে মারামারি করতে চাই না, তোর গায়ে হাত তুলতে চাই না। আমি কি মিথ্যা কথা কই নাকি? মিশা কথা করছি। না, 2-3 লাখ উঠাইছিস? মাথা দিয়ে কর। বুঝছো? ক কি কমু? কত উঠাইছিস? ওই ওই উঠেছি। আর গুরু এই যে ও। দাবি উঠতে পারবো না জামাই। কত উঠাইছেন? হাসা কথা কই। কত জানে উড়াইলাম রে? 2-3 লাখ। 2-3 লাখ উঠাইছে। আসলে ওই যে দেশের অবস্থা ভালো না, ব্যাংকে এখন টাকা দেয় না, টাকার আহাল পড়ছে বলে জন্যইতে। এর লেগে আমার বিয়ে হয় না। মিশা কথা কম দেখে। এন্ড সত্য কথা কইবেন না, কত উঠাইছেন? 50 লাখ। এতক্ষণ মিশা কথা কইছেন কেন? আরে আমার শ্বশুর টাকা নিয়ে যাবে এই লেগে। দিয়ে তোর খালা 50 লাখ উঠাইছস, তুই 2 লাখ উঠাইছস, কাপ্তা বিশ্বাস করো। না, আসলে হয়েছে কি, ওই মুদ্রা বের হয়ে গেছে আর কি। আমরা সবাই আছে তাই না, কিছু কইতাম না, তোরা মজা বোঝাম একটু পরে। আপা খাটার লাগে বাইন দেয় পরে তোরা এমন শাস্তি দিব সোজা হয়ে যাবে। টাকাটা কো? আমার টাকা বাসায় আনি নাই তো, এটাই থুয়েছি, রেজিস্টার থুয়েছি টাকা। টাকা কো? ওই আমার পিছনে। এই কি? তুমি দেখো জামাই, এই যে কোন আন্দা পিছনে দেখো, দাও তো। দেখো এনে নাই টাকা। মিথ্যা কথা কই না, বুঝছো না? আমরা জীবনে মিথ্যা কথা কই না, এই দেখো। দেখো এটা কিসের ব্যাগ? কোনটা টাকার ব্যাগ। বললাম আমার পিছনে বিয়ে গেলে কই থেকে? আমি একটু দাঁড়াইলাম এখানে, তুই বিয়ে ছিল না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 50। 20 লাখ আছে না, বাকি টাকা কো? হ্যাঁ? বাকি টাকা কো? এনে রাহেন তা এটা টাকা না জামাই, টাকা না। আপনার এই এই দেখো টাকা না। আপনার মাইয়া জানে আমি কিন্তু বিখাউস। আমি কি টাকা কো? আসলে হয়েছে কি জামাই, সত্যি কথা কই তোমার, তুমি তোমার পোলার মতো তাই না? হুম। এই যে আসলে দলিলটা না, টাকা নাই, দলিলটা নাই। টাকা কো? আর টাকা নাই, আরে বাপ নাই। ওই যে আমার বুইনের আসলে নিছে। না না জামাই, আর কই টাকা? আমি তো টাকা এই টাকা কি কছস? মনে হয় রুমে। তোরা কি সব কি নয়সে করে না পাবলিক কি? আমার নয়সে করলে লসে। ও খালামনির অ্যাকাউন্টে। লুবি বাপ্পা 50 লাখ টাকা উঠে আপনার অ্যাকাউন্টে 30 লাখ লাগছেন আর বাকিটা ও নিয়েছেন। আমি তো কইতেই ভুলে গেলাম। দেখছো? দিনকাল তো এখন ভালো না, ও ছোট মানুষের অ্যাকাউন্টে তো রাখলে হ্যাক হয়ে যাবো গা, এর লেগে আমার অ্যাকাউন্টে রাখছে। ও ছোট, হ্যাঁ ও রাতকে যে সমস্ত কাহিনী দেয় এই কই তাই না, ছি 50-60 বছরের লোক এগুলি দেয় পারবো না। তোমার বউ না, তোমার দেখে না, কার দেখে? হ্যাঁ, তা আপনি ছোট কন খায়? মানে আমার দ্বারা আমার নাই, সবসময় ছোটই
এখানে তোর খালার অ্যাকাউন্টে থেকে টাকাটাই আনিল এমনি ট্রান্সফার করতে পারবে নাহলে তো বুঝোস ঘরের ভিতরে আগুন লাগাই দিবি। তুমি কও দলিল করছেন কার নামে আব্বা? এ কইতাছি জামাই হেই দেখ তোমার কোয়া তো কয় হইছে কি ওই যে উকিলের দ্বারে গেছিলাম ওই উকিল আবার সই দেয় না মনের ভুলে তোমার নামে যায় আমার নাম দিয়ে দিছে আমি আবার কইছি বিরাকেটে তোমার নামটা যেন দিয়ে দেয় বিরাকেট দিয়ে তোমার নামটা যেন দিয়ে দেয় উকিল আবার চোখে দেখে কম তো আমি কিছু করি নাই, যা করার তোমার খালা শাশুড়ি করছে। আপনি কি আমারে বলদ পাইছেন? আমারে কি বলদ পাইছেন? সত্যি কথা বলছি না রে তোমার খালা শাশুড়ি বারবার কইছি জামাই টাকা দিছে, জামাইয়ের নামে কর, জামাইয়ের নামে কর। কয় দুলাভাই আপনি চুপ থাকেন, আপনি কিছু বুঝেন, আমি আমার মাইয়ার ভবিষ্যৎ বুঝি। দুলা ভাই মানে গিরগিটি রং বদলাতে সময় লাগে না, আপনার রং বদলাতে সময় লাগে না তুমি আসলে তো পোল্ট্রি বাস। মেয়েরা সবসময় কুবুদ্ধি দাও, বলছি না মেয়েরা কুবুদ্ধি, দেখছো দেখছো কি করছে। চেক দেন। চেক দাও দুলা ভাই এই যে আমি কই আপনার অ্যাকাউন্টে 30 লাখ ঢুকছে, চেক দেন। ও চেকের পাতা শেষ হয়ে গেছে এখন প্রসেসিং চলতেছে আমি এবার পাতা অনেক সুন্দর করে টাইম না ওই এক সপ্তাহের ভিতর পাইয়ে যাবে আর কি তোর খালার একটা চেক দিতে হবে নাহলে কিন্তু তোর খালার এনে বেজ্জতি করে এলো। কইতাছি আসতে টানবে আচ্ছা তুমি চেক বইটা দিয়ে দাও ভালোই বলে, নাইলে কিন্তু তোমার এনে বই বেজ্জতি করবে। চেক বই কি লগ করে লই আইছি চেক বই তোমার বাসায় তো তোমার অ্যাকাউন্টে নিচে রাখে আছে, এত ভালো লাগে নিছিলাম তোর বাপ মায়ের শয়তান বাবা রে বাবা আমি মানা করছিলাম না। তোর বাপে আসলে তোমার শ্বশুর শাশুড়ি ভালো পাম না আমার বোনের লোক শয়তান শয়তান তোমার এবছর ঠকাই সব টাকা পয়সা লয়ে যাবে লাগে তো ওর অ্যাকাউন্টে কি ঠাড়া পড়ছে? কইলাম না ছোট মানুষের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে ও তো কিছু বুঝে না এটি আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে কেমনে? আরে তুই ছোট মানুষ না মানুষ যদি কয় তোমার ফোনে একটা ওটিপি গেছে কোড ওই কোডটা দিয়ে দাও তুই যদি দিয়ে দিতি তাহলে তোর আমার কি তোমার বলদ মনে হয়? তুই চালা তোর অ্যাকাউন্ট থাকতে তোর খালার অ্যাকাউন্টে টেনছিস কি লেগে? না আসলে খালাম্মাই কইছে। খালাম্মা কইছে দেখে খালাম্মা হারাই দিন দে খালাম্মা একজনকে ফোন দে লিয়ে ঘুরেস। সমস্যা কি তোর? না খালামণি তো ওই মার পর তো খালামণি না। এখন টাকা লাগবে আমার, এখন কইতাছি তো না দিলে আমি কি করব? এখন নাহলে তোর খালামণির আমি দিতে লিয়ে যাবো। যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, বাপের অ্যাকাউন্ট নাম্বার আছে, মার আছে, জামাই আছে, ভাই আছে, এই আছে, খালার অ্যাকাউন্টে গেছে। আপনি চুপ থাকেন। খালামণি তোমার অ্যাকাউন্টে থেকে হের অ্যাকাউন্টে ট্রান্সফার করে, নাইলে কইছে তোমার ভিতরে লয়ে যাইব। এখন কেমনে করবো সন্দেহ হয়ে গেছে ব্যাংক বন্ধ হয়ে গেছে মোবাইল কই দেন, আমি করতেছি। আমার মোবাইল ব্যাংকে গেছে গা অনেক চালাক চুকি টাকাটা দিবি না, জামাই টাকা না তোনের একটা বাপ দরজ কি জামাই টাকা দিতে চাস না। এই ব্যাগটা কার? খালামণি ছাড়েন। ব্যাগটা আমার ব্যাগে আমার আপনি জৌর আপনি আমার আল্লাহ রে কেমনে মারতাছে, এমনে মারে খালা শাশুড়ি রে। না বিয়াটা পাইছো? তোর জামাইরা এটা হাত না পাথর না লোক হতর কথা কইলে গেঞ্জি চাপা ভাঙ গেলাম। বিদেশি কাম করা লাউইছে এই মোবাইলের পিন নাম্বার কোন? কি পিন নাম্বার দিছিলাম বলে গেছি হ্যাঁ তুই মাইয়া জামাইরা তো মার খাস, হ্যাঁ বঞ্চিত জামাই ছি। খালামণি দিয়া দাও, দিতাছে 777 চারটা 7 হ্যাঁ দুইটা 7 দুইটা 2 এটা লো হাতে লো, কই যামু? এটা লো তোর খালামণির লগে আজকে এই যে কি কি আপনি কি মনে করছেন? খালামণি বাই করে দাও। আপনি কয়টা নিছেন? আমি তো দিয়ে দিছি জামাই, আমি দেই দাঁড়ান। দিয়ে দিছি সি সি আপা সি নিজের মাইয়াই যাবে এই যে জামাই দেখো আরো মনে আছে কাপড়ের তলা আমি রুমের মধ্যে নিয়ে কাপড়টা খুলে দেখি দাঁড়ান। সি মাইয়ের জামাই আপনি দাঁড়ান। আছে মাইয়ের জামাইটা হ্যাঁ এমনি যান। বলে মানুষ নেই আতে আতে সি শুনেন এই বাসায় আর আপনার মাইয়া থাকবো না, কই থাকবো? আমার লাগে থাকবো আমার মাইয়া আমার লাগে থাকবো কারোর সাথে থাকবো না। মোবাইল নিয়ে এসেছি, সিমও কিনে লয়েছি, ওই নাম্বার বন্ধ, বাসা নিছি। আর আমি লাকি ওই বাসা রেখেছি, এনে নিয়ে যাবো। আর ওই যে লোকের জায়গা না সেই লোকের লগে আমি সাক্ষাৎ করে আসছি, টাকা আমি দিব, রেজিস্ট্রি আমিও করবো। জামাই শুনো, আর এই যে আব্বা আমরা যে একটা 2 নম্বর হাজি, এটা আমি বুঝে লাইছি। সি মুখটা বলো করো মুখ। মাইয়ের জামাই লাগে কি সব ব্যবহার করছে খালামণি রে নিয়ে আসে। আর আর চল আমরা সবাই একলা এই যে যাবো
কি লিগে যাও বাসা করবা তোমার খালা শাশুড়ি কি দিল দেখি এই আবার কি কথা উল্টা পাল্টা কথা বুঝি না। জামাই আমার ব্যাগটা আমার ব্যাগ টাকাকে ট্রান্সফার করে দিলে পরে আপনার ও কি এমনি ধাক্কা মারলো মা আমার লয়ে যাবি না আমার তোরা থাকতে পারবি আমি একলা একলা থাকতে পারবো তুমি বিদেশ ভয় থেকে পাই রাত্রেবেলা আমি 3 মাস আছি দেশে 3 মাস পর তো বাইরে তোর আমি যাবো না 3 মাসে তোরা বাচ্চা বাচ্চা দিয়ে তারপরে যাবে ওই ওই দেখাশোনা করার লোক লাগবো না টলটি বলটি কি দেখা লাগবো ওই যে এটা আপনার জাইনা লাভ নাই আরে যে বেশি প্রয়োজন হইলে আমার নাম্বারে ফোন দিয়েন না ওর নাম্বার আমি ফোন ওর নাম্বার বন্ধ হয়ে যাবে ওখানে ওর লাগবে আমার পার্সোনাল কত বন্ধ আর ওই মোবাইল ব্যবহার করতে পারবো না কারণ আপনার সব হ্যাঁ ফেসবুকে না কিছু কই নেই তো আড়ালাম গনে খালাম ছোট কাল হইতে বড় খালাম চুপ থাকতে পারি খাবার করতে ঢুকে যাবো দুলা ভাই কি কইতাছে এগুলো আজে বাজে কথা সাবধানে থাইস কালামনি রে ফোন দিস ও দুলা ভাই এমন একটা ভাব লইতাছো মনে হয় তোমার জামাই তোমার থুয়ে গেছে গা আমার জামাই দেওয়ার না মাইয়ার জামাই না মনে হয় তোমারই জামাই জামাই লোকে যায় হুইগা হ্যাঁ গেরা উঠছে এই তোর কারণে আজকে মাইয়ার জামাই দেশে আইছে নাইলে এতক্ষণে জায়গা আমার মাইয়ার নামে আমি রেস্টি করে দিতাম আমি মনে কইছি যে আও আও তুমি সব সময় না সব বিষয়ে নাক গলাও কেন তুমি এত নাক গলাইবা তোমার নাক গলাইতে বলছি হ্যাঁ এমন ভাবে কথা কও মনে হয় তোমার আমি বিয়া করছি হ্যাঁ ভদ্রকে হ্যাঁ আর কোনোদিন আমার বাসায় আইবা না তুমি বাইরে এখন বাইরে আমরা তোমার বাজে কি ওই বাইতাম তো ভাই, তোমার বাসায়। ফাইজলামি তোমার বোন কি এটা এটা তোমার বোন না তোমার বাপ অন্য আনতে পয়দা করে আনছিল কত বড় একটা লস হয়ে গেছে তুমি বুঝতে পারতেছো আমি বুঝবো কি আল্লাহ আমারে কইতাছে মাইয়ার নামে লেখা দিতে পারলি না মাইয়ার নামে লেখা দিতে পারলি না তাও আবার কার লিগা তাও আবার তোমার বোনের লিগা নাহলে মাইয়ার জমাই রে না সাহস ছিল এ নাই যে বিদেশ থেকে আয় পড়ছে তুমি চিন্তা করো কয়টা টাকা রাখছিলাম সে টাকাগুলো লয়ে গেছে গা, তুমি দেখছো ধুর, তোমার টাকা ফাইজলামি করো শোনো